আসসালামু আলাইকুম। আমি আলফাজুর রহমান তুর্য। এডুভার্স বাই তুর্যতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি 2026-এর আইসিটি। এবং তোমাদের যেহেতু আগস্টে পরীক্ষা, এখনো অনেক সময় রয়েছে, এখন শুরু করলেও আইসিটি বা অন্যান্য যে কোনো সাবজেক্টে ভালো করা সম্ভব। তো চলো আমরা আজকে আইসিটির সাজেশন দেখে নিই। আসলে আইসিটিতে অমনভাবে পুরা বই বা সবগুলো অধ্যায়ের সব কিছু খুঁটিনাটি না পড়লেও চলে, কিছু সিলেক্টেড টপিকস পড়লেই অনেক ভালো কিছু করা যায় এবং ফুল মার্কসও পাওয়া যায়। যেমন দেখো, প্রথম অধ্যায় থেকে ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স এবং ক্রিয়াও সার্জারি, এই তিনটা টপিকস যদি তোমরা ক্লিয়ার করতে পারো, আমি আশা করব সিকিউতে তোমরা একদম, যদি প্রথম অধ্যায় থেকে কোনো কিছু আসে, একদম পুরোপুরি অ্যান্সার করতে পারবা। অর্থাৎ এই তিনটা টপিকসের ভিতর থেকেই প্রথম অধ্যায় থেকে কোশ্চেন আসবে। এরপরে দ্বিতীয় অধ্যায়, ডাটা ট্রান্সমিশন, তার মাধ্যম এবং টপোলজি। এই জায়গা থেকে ভাইয়া, যদি তুমি বলো যে আরো বেশি গুরুত্ব করে যদি বলি, গুরুত্বপূর্ণ হিসাবে, সেটা হচ্ছে টপোলজি। এরপরে তৃতীয় অধ্যায় থেকে 2 এর পরিপূরক, এটা আসবেই বলে আমরা ধরে নিব 100%। যদি না আসে সেটা আসলে হবে কোনো একটা দুর্ঘটনা, কিন্তু 100% ধরে নিব 2 এর পরিপূরক আসবেই। এরপরে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাতে মূলত তোমরা ডি মর্গানের যে ইগুলো রয়েছে, উপপাদ্যগুলো, এগুলো প্র্যাকটিস করবা। কয়েকটা প্র্যাকটিস করলেই আশা করি কমন পেয়ে যাবে। এরপরে গেট এবং অ্যাডার। অ্যাডারের ভিতরে কিছু কোশ্চেন একেবারেই সিলেক্টেড, যেমন 2টা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন। আবার গেটের ভিতরেও কিছু কোশ্চেন কমন, যেমন গেটগুলোর সার্বজনীনতা এবং মৌলিক গেট দিয়ে বা যৌগিক গেট বাস্তবায়ন, এগুলো তোমরা দেখে নিবা। এবং আমরাও আশা করছি যে আগামী সপ্তাহ থেকে চেষ্টা করব, যেগুলো টপিকস আমরা যে সাবজেক্টের সাজেশন দিব, সেই প্রত্যেকটা টপিকসের উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এরপরে চলো চতুর্থ অধ্যায়ে আছে ওয়েবসাইট কাঠামো, হাইপারলিংক, লিস্ট, টেবিল। এটা মূলত হচ্ছে এইচটিএমএল প্রোগ্রামিং। এই জায়গাতে তোমরা করবা হাইপারলিংক, লিস্ট এবং টেবিল। প্যারাগ্রাফ খুব কম আসে, আর প্যারাগ্রাফটা ইজি আছে। তোমরা ওই যে ব্রাউন ফক্সের যেটা বইতে দেয়া আছে, ওইটা করলেই দেখতে পারবা, সবগুলো অ্যাপ্লাই করা তোমরা শিখে যাবে। এরপরে পঞ্চম অধ্যায়ে ইন্টারপ্রেটার, কম্পাইলার, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ সংখ্যা। এর মাঝখানে তোমরা দেখবা যে হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট, এটাই খুঁজতেছিলাম, অ্যালগোরিদম ফ্লোচার্ট, এটা আসবেই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা, সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে দেখবা দুটো কোশ্চেন আসবে। একটা আসবে হচ্ছে সংখ্যা পদ্ধতি পার্ট থেকে, আর একটা আসবে তোমার হচ্ছে দেখবা এই গেট এবং এই অ্যাডার সহ যা আছে আদার্স, এইগুলো থেকে। এখান থেকে পঞ্চম অধ্যায় থেকেও দেখবা 2টা কোশ্চেন আসবে, বাকি সবগুলো থেকে একটা একটা করে আসবে। এবং ষষ্ঠ অধ্যায় থেকে আমার মনে হয় ষষ্ঠ অধ্যায়ে তোমাদের যাওয়ারই দরকার হবে না। তারপরেও যদি যাও, ডাটা সিকিউরিটি, কি ফিল্ড, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের মতে কুয়েরি ভাষা যেটা আছে। তো এই হচ্ছে যে তোমাদের আইসিটির সাজেশন। এই টপিকসগুলো যদি তোমরা পড়ো, আর যদি আমাকে আলাদা করে বলতে বলো, আলাদা করে বলতে বললে আমি যেমন এই চ্যাপ্টার থেকে বায়োমেট্রিক্স বলবো, এই জায়গা থেকে টপোলজি, এই জায়গা থেকে 2 এর পরিপূরক, এরপরে হচ্ছে তোমার গেট, এদিক থেকে যদি বলো এটাতে এইচটিএমএল এমনিতেই আসবেই, এদিকে অ্যালগোরিদম ফ্লোচার্ট, ষষ্ঠ অধ্যায় থেকে তেমন বলার কিছু নেই। তো এই হচ্ছে যে ওভারঅল তোমাদের এইচএসসি 2026-এর আইসিটি সাজেশন। আর এমসিকিউর জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে বিগত মিনিমাম 7-8 বছরের বোর্ড কোশ্চেন, অ্যাটলিস্ট 5 ইয়ার বোর্ড কোশ্চেন, এবং তোমাদের মূল বইটাকে একদম পুরোপুরি আয়ত্ত করে ফেলতে হবে। যেই লেখকেরই মূল বই পড়ো, মূল বইটা পুরোপুরি আয়ত্ত করতে হবে। আশা করি তাহলে আর এমসিকিউতে কোনো সমস্যা থাকবে না। আর সিকিউতে এই টপিকসগুলো পড়লেই তোমরা পূর্ণ মার্কের অ্যান্সার করতে পারবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে।